নমস্কার, আমি কমল অধিকারী। আজকে যে ডেমো দেখাচ্ছি একটু মন দিয়ে দেখুন। আমরা কি জল বাজার থেকে কিনি আর সেই জল আমরা বিশুদ্ধ মনে করে খাই। আমি নিয়ে এসেছি একটা স্যাম্পেল। এই জলটা আমার বাজার থেকে কেনা জল। এই জলটা পিউরিফায়ারের মাধ্যমে পাওয়া জল। এই দু রকম জল নিয়ে আমি আজকে দেখাবো জলের মধ্যে কি আছে, দুটো জল কি আছে। তার সাথে আছে আমার কাছে একটা ইন্ডিকেটার, ইউনিভার্সাল ওয়াটার সলিউশন ইন্ডিকেটার। এখানে দেখতে পাচ্ছেন কিছু ইন্ডিকেটিং। গ্রিন সাইডটা যদি হয় অ্যালকালাইন ওয়াটার, আর ওপরে রেড সাইডটা যে হলে পরে সেটা অ্যাসিডিক ওয়াটার। এই ওয়াটারটা কোন ধরনের ওয়াটার আমরা খাই, অ্যাসিডিক না অ্যালকালাইন, বা সেটা আমি অ্যাসিডিক ওয়াটার থেকে অ্যালকালাইনে কনভার্ট করবো কী করে, সমস্ত কিছু আমি দেখাবো। আর এই প্রোডাক্টটার নাম হচ্ছে CMD, কনসেন্ট্রেটেড মিনারেল ড্রপ। জলের মধ্যে যদি মিনারেল না থাকে তাহলে পরে সেই জলটা খাওয়া না খাওয়া সমান। শুধু টেস্টে মেটানোর জন্য আমরা খাই, কিন্তু আসলে সেই জলটা আমাদের শরীরে কোনো কাজে লাগে না। কোনো মিনারেল থাকে না সেই জলে। মিনারেল মুক্ত জল আমাদের শরীরকে কোনো রকমভাবে উপকারে আসে না, কিন্তু মিনারেলস অ্যান্ড ভিটামিনস আমাদের শরীরে ভীষণভাবে প্রয়োজন। এবার আমি এই জলগুলো ঢালছি বোতলে। প্রথমে ঢাললাম, এখানে ডাকছি আমার অ্যাকোয়াগার্ডের জল ঢাললাম। পরেরটা ঢাললাম কেনা জল, বাজার থেকে কেনা জল। ক্লিয়ার? এই দুটো জলের মধ্যে আমি এখানে একটা সিরিজ কানেকশান করা ল্যাম্প আছে। এই ল্যাম্পটা যদি দুটোতে টাচ করা যায় জ্বলবে। জ্বলছে, দেখতে পাচ্ছেন জ্বলছে। দুটো টাচ করলে মানে নেগেটিভ পজিটিভ এক হচ্ছে, মানে জ্বলছে। তো জলের মধ্যে চোবালে পরে, জলের মধ্যে যদি খনিজ থাকে নেগেটিভ পজিটিভ এক হবে এবং জ্বলার কথা। এবার আমি দেখি দুটো জলের মধ্যে এই দুটো দিয়ে জলে কিনা, 1 by 1। প্রথমে এই জলে ঢালছি, ল্যাম্প জ্বললো না। এটা হচ্ছে অ্যাকোয়াগার্ডের জল বা পিউরিফায়েড ওয়াটার। ল্যাম্প জ্বললো না, এই জলটা ডেড ওয়াটার। যতই পিউরিফাই করি না কেন এই জলের মধ্যে কোনো রকম মিনারেলস নেই, মিনারেলসবিহীন জল। এবারে দেখি বাজার থেকে কেনা জল। যে কেনা জল আমরা খাই, বোতল কিনে খাই, ভাবি বিশুদ্ধ জল খাচ্ছি, মিনারেলযুক্ত ওয়াটার খাচ্ছি, তবু যদিও সেটার গায়ে লেখা থাকে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, সেই জলের মধ্যেও আমি চোবাচ্ছি। কী হলো ব্যাপারটা দেখুন, এখানে কিন্তু কোনো মিনারেল নেই, যার ফলে জলটা কিন্তু কোনো রকমভাবে দুটো তারকে কানেক্ট করাচ্ছে না, যার ফলে ল্যাম্পটা জ্বললো না। এইবারে ল্যাম্পটা একটু অফ করে দিয়ে আমি এই দুটোর মধ্যেই মিনারেল ড্রপ দেবো। এই যে মিনারেল ড্রপ দেখালাম, এই ড্রপটা দেবো 2 ফোঁটা 3 ফোঁটা করে দেবো। এখানে ড্রপ দিয়েছি, ভালো করে দেখুন, 1 2 3, 1 2 3, 3 ফোঁটা করে ড্রপ দিলাম। এবারে দেখা যাক, এই সুইচটাকে আবার অন করি, একটু জলকে একটু নাড়িয়ে নিই, ভালো করে মিশে গেল। এবারে দেখি ল্যাম্প দুটো জলে কিনা। আমি জলের মধ্যে মিনারেল দিয়েছি, মিনারেলযুক্ত জল হয়ে গেছে। এবারে দেখুন সেই জলটা জলে কিনা ল্যাম্প। দেখুন ল্যাম্প জ্বলে গেল, এটা মিনারেল ওয়াটার হয়ে গেল। এইবারে আবার এই জলের মধ্যে দিচ্ছি, দেখুন জলটা মিনারেল ওয়াটার হয়ে গেল। মিনারেল দিলাম, মিনারেল ওয়াটার হয়ে গেল। এবারে দেখব, এবার অন্যরকম পরীক্ষা করি। তার মানে বোঝা যাচ্ছে এইটা দিয়ে যদি আমরা জল খাই তাহলে পরে আমরা মিনারেল ওয়াটার খাচ্ছি বলে ধরে নেব। কারণ একটা মিনারেল ওয়াটার বোতলের যদি বাজার থেকে কিনতে চাই অরিজিনাল মিনারেল ওয়াটার, তার কম করে দাম হবে, 1 লিটারের দাম হবে 200 টাকা। 200, 500, 1000, 1500 নানা রকম ফিগারের পাওয়া যায়। এবং সেই জলটা অ্যালকালাইন ওয়াটার হলো কি না সেটা আমাকে দেখতে পরীক্ষা এবারে করবো। অ্যালকালাইন ওয়াটার হলো কি না, অ্যালকালাইন যেখানে যে টেস্টার আছে এই টেস্টারটা দিয়ে দেখব আমি। আসছি সেই ব্যাপারে। বোঝা গেল এই পোর্শনটা অফ করলাম। এবারে প্রাণ নেই,
এই জল আমার এখানে একটু ঢালি, প্লেন জল। এই জলের 3টে জলের মধ্যেই আমি এই ড্রপটা অল্প করে দেব। জলের কালারটা দেখব, যদি কালার এখানে এই জল দুটোর মধ্যে মিনারেল দেওয়া হয়ে গেছে, এই দুটোর কালার যেরকম হবে, আর এইটাতে মিনারেল দেওয়া হয়নি, এই কালারটা কি হয় দেখব। প্রথমে আমি এই দুটো জলে দিলাম, এই দুটো জলে দিলাম, এবার নাড়াচ্ছি। আসতে হলে ভালো হতো। এই জলটা ইয়েলিশ টাইপের হয়ে গেছে, গ্রিন পুরোটা হয়নি, একটু ইয়েলিশ। এই দুটো জল গ্রিন হয়ে গেছে। এটা বেশি হয়েছে, এটা কম হয়েছে। এটা কম, ইয়েলিশ টাইপের হয়েছে। এর থেকে বোঝা গেল যে আমরা এই জল দুটো অ্যালকালাইন ওয়াটার হয়ে গেল। কেন? এখানে যে গ্রিনিশ টাইপের ব্যাপারটা এখানে বেশি আছে, দেখতে বুঝতে পারছেন আশা করি। এই রকম কালারের এসে গেছে জলটা, এই জলটা অ্যালকালাইন হয়ে গেল। কিন্তু এই কালারটা কিন্তু একটু ফেড আছে, এটা অতটা অ্যালকালাইন হয়নি, এটা অ্যাসিডিকওয়ালা জল আছে এখনও পর্যন্ত, এটা অ্যালকালাইন হয়। এর মধ্যে যদি আবার এটা 2 ড্রপ দেওয়া যায় তাহলে এটা আবার এই কালার এসে যাবে। এই হলো আমার আজকের ভিডিও ডেমো। আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে জলের সাথে আমরা যদি এই সিএমডি মিশিয়ে খাই, আমরা একটা অ্যালকালাইনযুক্ত মিনারেল ওয়াটারযুক্ত জল পাবো, যেটা শরীরের পক্ষে ভীষণভাবে কার্যকরী। আমাদের শরীর চায় সেই জল, তাতে করে আমাদের শরীর সুস্থ থাকবে, কোনো রোগব্যাধির প্রকোপ থেকে আমরা বাঁচতে পারবো, ব্যথা বেদনা দূরে থাকবে, সেখান থেকে আমরা মুক্তি পাবো। একটা কথা বলে দিই যে এই যে মিনারেল ওয়াটার, এটা কিন্তু আমাদের তৈরি হয় উঠা লেক থেকে, যেটা ইউএসএতে আছে উঠা লেক। সেখান থেকে ন্যাচারাল সূর্যের আলো দিয়ে তৈরি হয় এই জল, ন্যাচারাল ওয়েতে। সেখান থেকে সেই সল্ট লেক থেকে আনা হয়, এবং আমাদের ভেস্টিজ কোম্পানি একমাত্র এই ইন্ডিয়াতে এটা নিয়ে মার্কেটিং করছে। এবং যেহেতু এটা আমাদের ন্যাচারাল ওয়েতে আসছে এবং আমাদের হাতে তুলে দিচ্ছে ভেস্টিজ কোম্পানি, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে এই প্রোডাক্টটাকে ট্যাক্স ফ্রি করে দিয়েছে। এতে কোনো ট্যাক্স লাগে না, কোনো রকম সিএসটি জিএসটি লাগে না। অতএব আমরা সিএসটি জিএসটি না দিয়ে মুক্ত জল আমরা পাচ্ছি। আমরা যদি 1 লিটারের এটা দিতে হবে, এই 1 লিটার বোতল দেখছেন, 1 লিটার বোতলে এটাকে 7 ফোঁটার মধ্যে দিতে হবে, 7 ফোঁটা, 7 ড্রপ দিলে, আর সারাদিনে 3 লিটার জল মিনিমাম খেলে পরে আমরা যেটুকুন আমাদের মিনারেল দরকার, 84 টাইপস অফ মিনারেল এর মধ্যে দেওয়া আছে, সেই মিনারেলগুলো আমাদের শরীরে যাবে। শরীরে গেলে পরে শরীর থেকে রোগ মুক্ত হবে, কোনো রকম ব্যথা বেদনা নানা রকম সমস্যা থেকে আমরা মুক্তি পাবো। তার সাথে আমরা যেসব খাবার খাই, খাবারগুলো অ্যাবজর্পশন ভালো হবে, এবং আমরা আলটিমেটলি সুস্থ থাকব। এই সিএমডি যুক্ত জল আমি প্রতিদিন 3 লিটার করে খাই, তার মানে 21 ফোঁটা সিএমডি খাই। ফলে আমি সর্বক্ষণ ভীষণভাবে সুস্থ থাকি, এবং সর্বক্ষণ বলি আমি খুব ভালো আছি, দুর্দান্ত ভালো আছি, সাথে হাইলি এনার্জেটিক থাকি সারাদিন ধরে। থ্যাংকস এ ভেরি লট। ওকে, ভালো থাকবেন সবাই, উইশ ইউ ওয়েলথ। আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ, ভালো থাকবেন।